পৃথিবীর কোনো শরাবখোর যদি শরাবের দুর্গন্ধ মুখ থেকে দূর করার জন্য এলাচি বা খুশবুদার কিছু চাবায়, ঘ্রাণ চেঞ্জ করে, সেটা তো সম্ভব। কিন্তু নেশায় বিভোর তার যে চোখ, সেটা তো ঢাকা সম্ভব। মুখের গন্ধ পরিবর্তন করা সম্ভব, চোখের নেশাগ্রস্ত চোখের ভাব সেটা তো লুকানো সম্ভব না। শামসুদ্দিন তাবরিজি, আপনিও কিন্তু আপনাকে লুকানোর চেষ্টা করছেন। ভাষা থেকে আপনি পরিবর্তন করে ভাষা দিয়ে আপনি আপনাকে লুকানোর চেষ্টা করবেন, কিন্তু আপনার চোখ থেকে আল্লাহর যে প্রচন্ড প্রেম ভালোবাসা উপচে উপচে পড়তেছে, আপনি সেটাকে লুকাবেন কিভাবে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। उनसे मिलने की है यही एक राह, मिलने वालों से राह पैदा कर। उनसे मिलने की है यही एक राह कि मिलने वालों से राह पैदा कर। तन्हा न चल सकोगे मोहब्बत की राह में, तन्हा न चल सकोगे मोहब्बत की राह में। मैं चल रहा हूँ, आप मेरे साथ आइए। जो आग की खासियत है वो इश्क की खासियत है, जो आग की खासियत है वो इश्क की खासियत है। एक खाना बखाना है एक सीना बसीना, एक खाना बखाना है एक सीना बसीना। আল্লাহ পাক আমাদেরকে এর হাকিকত বুঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। मैं कशो ये मैं कशी रिंदी है, मैं कशी नहीं। मैं कशो ये मैं कशी रिंदी है, मैं कशी नहीं। आंखों से तुमने पी नहीं, आंखों की तुमने पी नहीं। माशाअल्लाह। পৃথিবীর শরাব ওয়ালারা তোমাদের শরাব নশি এবং নেশাগ্রস্ততা এটা সেটা না। তোমরা তো বোতলে বোতলে পাত্রে পাত্রে পিলাও, পান করো। আল্লাহ দেওয়ানাদের শরাবখানায় একটু ভিন্নতা আছে, সেখানে চোখে চোখে পান করানো হয়। জীবনে পান করেছো চোখ থেকে, চোখ থেকে চোখে, নেশা থেকে নেশা। হযরত জালালউদ্দিন রুমি যখন শামসে তাবরিজের জন্য তালাশে বের হলেন, খুঁজতে খুঁজতে চাউলের আড়তে গিয়ে শামসুদ্দিন তাবরিজির সন্ধান পেলেন। শামসুদ্দিন তাবরিজি ছদ্মবেশে নিজেকে আড়াল করার ঢঙে বললেন, আপনি ভুলে আমার কাছে আসছেন, আপনি কাকে খোঁজেন? আমি তো আপনার খোঁজে আসছি ভাই, আমি তো সাধারণ মানুষ, হাটে বাজারে আছি এখানে। এমন কিছু বললে তখন বলছিলেন জালালউদ্দিন রুমি, বই মেরা গর কসে মকনু কুনত, চশমে মস্তে খেশে তনরা চু কুনত। পৃথিবীর কোনো শরাবখোর যদি শরাবের দুর্গন্ধ মুখ থেকে দূর করার জন্য এলাচি বা খুশবুদার কিছু চাবায়, ঘ্রাণ চেঞ্জ করে, সেটা তো সম্ভব। কিন্তু নেশায় বিভোর তার যে চোখ, সেটা তো ঢাকা সম্ভব। মুখের গন্ধ পরিবর্তন করা সম্ভব, চোখের নেশাগ্রস্ত চোখের ভাব সেটা তো লুকানো সম্ভব না। শামসুদ্দিন তাবরিজি, আপনিও কিন্তু আপনাকে লুকানোর চেষ্টা করছেন। ভাষা থেকে আপনি পরিবর্তন করে ভাষা দিয়ে আপনি আপনাকে লুকানোর চেষ্টা করবেন, কিন্তু আপনার চোখ থেকে আল্লাহর যে প্রচন্ড প্রেম ভালোবাসা উপচে উপচে পড়তেছে, আপনি সেটাকে লুকাবেন কিভাবে? আমি তো বুঝি যে আপনি সেই শামসুদ্দিন তাবরিজি যাকে আমি খুঁজি বেড়াই। ধরা পড়ে গেছে আমার ভাই এক আরেক জগৎ। কিন্তু এমন না যে এলেম কালাম নামাজ রোজা শরীয়ত বাদ দিয়ে ভিন্ন এক জগৎ, বরং শরীয়তে পাকিরই একটা স্তর, একটা ধাপ। বান্দা যখন আমল করে, পাশাপাশি যখন গুনাহমুক্ত থাকে, পাশাপাশি যখন আল্লাহর এরকম কোনো জলাভুনা দিলওয়ালার সাথে উঠে বসে, তো আগ কি খাসিয়ত হ্যায় ও ইশক কি খাসিয়ত হ্যায়। আগুনের স্বভাব যেমন, আল্লাহর প্রেম আগুনের স্বভাবও তেমন।
আগুন যেমন এক ঘর থেকে পাশের ঘরে লাগে, আল্লাহর মোহব্বতের আগুনও এক সিনা থেকে, তার সিনার কাছাকাছি যে সিনা, দেহের দিক থেকে সেটা কাছেও হোক কিংবা দূরে হোক, সিনাই সিনাই কাছে যে ওই সিনার মধ্যে আল্লাহর মোহব্বতের আগুন জ্বালায় দেন। কুদরতের লীলাই এমন, নিজাম এরকম। হাকিম আজমল খান বের হইলেন, এক পাগল দেখে মুস্কি মুস্কি হাসতে লাগলে উনি ফেরত আসলেন। এসে কর্মচারীদেরকে বললেন, আমরা পাগলের জন্য যে ঔষধ তৈরি করি সেখান থেকে আমাকে এক ডোজ খাওয়াও। তারা বললেন, হজরত আপনি সুস্থ, আপনি কেন খাবেন? বললেন যে তোমরা বুঝবা না, জাতি ভাই পাইলে খুশি হয়। পাগল আমাকে দেখে হাসলো, নিশ্চয়ই পাগলামির কোনো মাত্রা সে আমার মধ্যে অনুভব করছে, এই জন্যই তো সে হাসছে। তোমরা কি বুঝো? হজরতওয়ালা করাচি, আল্লাহ পাক হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হজরত বলেন, কোন আল্লাহর দেওয়ানা দেখতে যদি কারো ভালো লাগে, আনন্দ লাগে, খুশি লাগে, এটাও তোমার জন্য লক্ষণ আল্লাহ ওয়ালা হওয়ার কিছু মাত্রা তোমার মধ্যে বিদ্যমান আছে, এই জন্যই তো ভালো লাগে। তুমি যদি সেটাকে কাজে লাগাও, আগে বাড়াও, তুমিও একদিন আল্লাহর ওলি হবে, আল্লাহর দেওয়ানা হবে। আল্লাহ পাক আমাদেরকে এই পথে চলার তৌফিক দান করেন। ভাই, কিছু তো নুকুশ, কিছু হুরুফ, কিছু কালো অক্ষর, যেটা এলেম বহনকারী হুরুফ, যার তলে তলে, যার মাধ্যমে আমরা এলেম শিখি। কিন্তু ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, প্রকৃত এলেম তো এই হুরুফ আর নুকুশের নাম না। এলেম তো নূরে এলাহিকে বলে, নূরুল্লাহি লা ইউতা লিআসি। সেই নূরে এলাহি, এলমে এলাহি যেটা, সেটা তো কোনো পাপিষ্টকে, কোন নাফরমানকে দেয়া হয় না, দেয়াই হয় কোনো মুত্তাকিকে, দেয়া হয় কোনো ওলিকে। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আমাকে বাদ দিয়ে পৃথিবীর অনেক মানুষ অন্যান্য বস্তুকে আমার মতোই ভালোবাসে। যেই ভালোবাসা পাওয়ার হকদার আমি, ঠিক আমার জায়গায় তারা অন্যকে আমার মতোই ভালোবাসে। এরা সব মুশরিকিন, অন্যান্যরা। ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিনিন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা তো সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। এই জন্য যে যার ভালোবাসায় পড়ে, সব কিছুর ঊর্ধ্বে তার খুশি, তার পছন্দ, সেটাকে ঊর্ধ্বে রাখে, এটাই নিয়ম। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার আলোচনা, তার জিকির, তার কথা শুনতে বলতে তার কাছে বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন, যারা ঈমানওয়ালা, যাদের অন্তরে আমার প্রেম সবচেয়ে বেশি, পৃথিবীর সব কিছুর চাইতে আমার কথা তাদের কাছে বেশি ভালো লাগে, আমার ঘর বেশি সুন্দর লাগে, আমার কালামুল্লাহ বেশি ভালো লাগে, আমার পায়ে সেজদা বেশি ভালো লাগে, আমার জিকির বেশি ভালো লাগে, তাদের জীবন দেখলেই বোঝা যায় এরা দিওয়ানা। কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারা দেখলেই দেখবা সেজদার নূর ঝলমল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরে সেজদা, একদম কালো বেলালের চেহারায়ও আলোক উজ্জ্বল হয়ে আছে। এটা কোনো চামড়ার সৌন্দর্য না, এটা নূরে সেজদা। সেটা ইয়ে নকশে সেজদা হয়, আসকা নেই হ্যায়। এক বুজুর্গ বলেন, আল্লাহ ওয়ালার কপালে সেজদার যে নূর, এটা হিন্দু নারীর কপালের সিঁদুর না। ডলা দিলে, ঘষা দিলে মুছবে, এরকম কিছু না। ইসে মিট নেমে ও মিট যায়েঙ্গে খোঁজ, খবরদার এটা মিটাইতে আসবা না, মুছতে আসবা না। ইয়ে নকশে সেজদা হয় ভাই, কাসকা নেই হ্যায়। সেজদার আলো এটা পৃথিবীর কোনো সিঁদুর না। মুছতে আসলে নিজেই মুছে যাবা, নিশ্চিন্ন হয়ে যাবা। এটা আল্লাহ ওয়ালাদের নুরানি জীবন। সেই জীবন অর্জনের জন্য বহু কিছু না, শুধু এইটুকুন কাজ, গুনাহ বর্জন করো, কোন আল্লাহ ওয়ালার, কোন আল্লাহর দেওয়ানার সাথে চলো। দুই কাজ, ইত্তাকুল্লাহ, গুনাহমুক্ত থাকো, কুনু মা সাদিকিন, কোন দেওয়ানার সাথে থাকো। আল্লাহর কসম, এইটুকুন যদি হক আদায় করে কেউ থাকে, চলে, যে শেখ কে হ্যাঁ চার হক, রাখ উনকো ইয়াদ, ইত্তেলাও ইত্তেবাও ইতিকাদু ইনকিয়াদ। কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক যদি কেউ রাখে, আর যদি ইত্তেলা, নিজের অবস্থাটি তার কাছে জানায়, সে অবস্থা হলো যে আমি নূর দেখি, আল্লাহ ছাড়া কিছু আমার মনে নাই, খুব এই ডাক্তারের চেম্বারে প্রবেশ করে বলল, কি অবস্থা স্যার? মাথা থেকে পা পর্যন্ত খুবই সুস্থ, খুব ভালো আছি। ভাই আসছেন কেন? আসছি স্যার, ডাক্তারের কাছে আসা লাগে।
এটা না। শায়েখের কাছে গিয়ে নিজের বুজুর্গিয়ার ফুটানি শোনানোর জন্য না, নিজের ত্রুটি বিচ্যুতি কমতি পাশাপাশি যদি কোনো ভালো কোনো হালাত থাকে সেটাও জানারও চাই। দেখা যাবে যেটা ছিল ভালো হালাত, শায়েখ বলে দিলেন হ্যাঁ শয়তানির জায়গা নাই, ধোকা দিতে আসছে। হ্যাঁ হ্যাঁ আমি ভাবছিলাম কত কিছু, পরে শায়েখ বলে দিলেন কিছু না। এটা হলো আমার আপনার সিটি গোল্ডকে স্বর্ণ ভাবার মতন, কত কিছু ভেবে কল্পনা করে আহা আল্লাহ দিছি কিছু একটা, স্বর্ণকারের কাছে নিলে মিয়া সময়টাই নষ্ট করছে, কিচ্ছু না। ঠিক মুরিদ যখন এরকম দেখে আহা কি জানি অর্জন করে বসে আছি, না জানি ভিতরে ভিতরে ওলি আল্লাহ হয়ে গেছে, আল্লাহ জানে। শায়েখের কাছে গিয়ে বলল শয়তান কান্দর, হায় হ্যাঁ কি কই গেল পীরগিরি, কোথায় গেল। এই জন্য শায়েখ দরকার, আল্লাহওয়ালা দরকার, কামিল দরকার, যার নজরের এক্সরে একদম সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমার চোখ দিয়ে দেখে না, নূরে খোদা দিয়ে দেখে। এক্সরে মেশিন যেরকম বাইরের থেকে ভাঙ্গা হাড্ডি দেখে, আল্ট্রাসাউন্ড যেরকম বাইরের থেকে ভিতরের পরিস্থিতি দেখে, সিটি স্ক্যান যেরকম বাইরের থেকে আরো ভিতরে দেখে, ক্লোনোস্কোপি যেরকম বাইরের থেকে আরো ভিতরে দেখে, আর কোন কামিল আল্লাহওয়ালা নজর একদম ভিতর পর্যন্ত দেখে। গায়েব জানেন না বেচারা, এই জন্য ডাইরেক্ট কিছু বলতে পারেন না। আল্লাহ পাক বলছেন খবরদার এরকম কিছু বলতে পারবে না, কিন্তু অনুমান হয়ে যায়, রাডারে ধরা পড়ে, কথার আওয়াজে, বসার ঢঙে, চেহারার নূরে কোন আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত না আল্লাহওয়ালাদের থেকে দূরে, আল্লাহওয়ালাদের সোহবত থেকে বঞ্চিত, সবকিছুই খবর হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কোন দেওয়ানার পালায় পড়ার তৌফিক দান করেন। হাকিমুল উম্মত থানভী, শেখুল ইসলাম হযরত মাদানী, ইমাম রব্বানী হযরত গঙ্গুহি, হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি, ওনারাও তো এই যুগের মানুষই ছিলেন, এই পৃথিবীর মানুষই ছিলেন। অন্য কোন গ্রহ নক্ষত্রে তারা বাস করতেন না। তাদের যুগে তাদের জামাতে ছাত্র তো আরো অনেক ছিল, ওই জামাতে তো শুধু ওনারাই পড়তেন না, বাকিরা গেল কোথায়? लुत्फ मर के जीने में है न मर जाना, लुत्फ मर के जीने में है न मर जाना, इस राज से वाकिफ नहीं है हाय परवाना। শামা পোকা হালকা আগুন দেখলে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ে, আত্মহত্যা করে, সব কিছু শেষ। বলল আর জালেম লুৎফ মর के जीने में है न मर जाना। মরতে মরতে বেঁচে থাকা হলো মজা, এক ঝাঁপেই যদি মরেই গেলা তো সবই শেষ হয়ে গেল। লুৎফ মর के जीने में है न मर जाना, इस राज से वाकिफ नहीं है हाय परवाना। এই গোপন রহস্য থেকে শামা পোকা বেখবর, এই জন্য আগুনের প্রেমে পড়ে ঝাঁপ দিয়ে মরে গেছে। আল্লাহর প্রেমিকরা আল্লাহর প্রেমে মরে আবার বাঁচে। সুবহানাল্লাহ। লাওয়াদিত্তু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। কি ব্যাপার? বলে এটাই আমার ভালো লাগে, একবার আল্লাহর রাস্তায় জান দিব, আল্লাহকে দেখে আসবো, আবার দুনিয়া আসবো, আবার জান দিব, আবার আল্লাহর দিদার নসিব হবে, আবার আসবো। শহীদকে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমার রাস্তায় জান দিয়ে আসলা, তোমার জন্য তো আমার দিদার, এই জান্নাত, এই হুর গিলমান, এত সব নেয়ামত, তোমার কিছু চাওয়া আছে? বলল আছে। কি? একটু দুনিয়া যদি আবার যেতে দিতেন। সেখানে কাজ কি? আবার আপনার জন্য জীবনটা কোরবান করে আবার আসতাম এখানে। আপনার জন্য জান দিতে এত মজা, জান দি হুই উসি কি থি, হক তো ইয়ে হ্যায় কি হক আদা না হুয়া। আপনার জান আপনার জন্য দিলাম, বড় ভালো লাগছিল, আপনি সুযোগ দিলে আবার একটু দিয়ে আসি। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য আল্লাহর প্রেম ভালোবাসা যার সিনায় আসে তার কাছে আর কিচ্ছু ভালো লাগে না। হিন্দি ভাষায় এক প্রবাদ আছে, দলিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী। ডালের পাগল এক বেচারা স্বামী স্ত্রীকে বলতেছিল, এত কিছু রান্না করলা, ডাল পাকাও নাই। দলিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী, হে সজনী প্রিয়তমা, দলিয়া বিনা বাতুয়া ডালবিহীন ভাত, দলিয়া বিনা বাতুয়া ডাল ছাড়া ভাত উদাস লাগে সজনী, উদাস উদাস লাগে, একদম স্বাদবিহীন, ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, ডালে খাইনি। বহুত বড় এক বুজুর্গ এক আলেমের বাসায় আসছেন, বহু আইটেম রান্না করলেন,
ডাল রান্না করেনি, আর ধমক, মিয়া মেহমানের মেজাজ জৌক রুচি খবর না নিয়ে আপনি আপনার মতো রান্না করে বসে আছেন। কি হয়েছে ভাই, এত কিছু পাকাইলাম, তারপরেও ধমক। ডাল পাকিয়েছেন আপনি? ডালে পাকান না, আপনি আপনার রুচি মতো রান্না করে মজবুর করছেন খাওয়ার জন্য। আমার পছন্দের জিনিস তো আপনি ব্যবস্থাই করেন নাই। শেষে দোয়া পড়ছেন, আকালা তামাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ইল্লা জিবরিল। আপনার ঘরে আল্লাহ পাক বিপুল বরকত দান করেন যে নেককার ওলিয়া উলিয়া বুজুর্গানি দিন খুব খেতে পারেন। সমস্ত ফেরেশতারা আপনার রহমতের জন্য দোয়া করুক, জিবরিল ব্যতীত। হযরত আপনি জিবরিলের বাদ দিলেন কেন? বলে আপনি ডাল বাদ দিলেন কেন? আপনি ডাল বাদ দিচ্ছেন, আমি জিবরিল বাদ দিয়ে দিচ্ছি। মজা করলেন। তো যে ডালের পাগল, এত মাছ গোছ খাওয়ায়ও তার কাছে তার মন ভরে না। দালিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী। কোন কোন ফ্যামিলিতে এরকম বাচ্চা কাচ্চা থাকে, এই ডাল ভাত। আমাদের মাদ্রাসায় একজন আছে, এই জালেম এখন ডালের উপর জুলুম একটু কমাইছে। বাংলাদেশে চিকিৎসার পর ভারতে নিছে এই ডাল খাওয়া বন্ধ করার জন্য। শুধু ডাল, আর কিছুই খাবে না। আল্লাহর রহমতে এখানে আসার পর একটু ডাল বামে শুরু করছে। মা বাবা ভীষণ খুশি, আলহামদুলিল্লাহ। অনেক কিছু বলেন যে তার কাছে ডালই প্রিয়, হাজার মাছ গোস ইত্যাদি। যে ডালের পাগল সে তো ডালেরই পাগল। তো ডালের পাগলকে পৃথিবীর এত কিছু দিলেও ডাল ছাড়া তার কাছে ভালো লাগে না। ঠিক আল্লাহর পাগল যে, সে বলে দুনিয়ার যাই কিছু দাও, আল্লাহ ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তো দলিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনী, আল্লাহ বিনা দুনিয়া উদাস লাগে সজনী। वो फूल फूल नहीं जिसमें बू नहीं। এটা কোনো ফুল যেটা তো কোনো গ্রান নাই, নিতে 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 একদম ফুলের গায়ে দিয়া হোঁস হোঁস করে টানে, পোকামাকড় ঢোকার সম্ভাবনা। वो फूल फूल नहीं जिसमें बू नहीं, वो दिल दिल नहीं जिसमें तू नहीं। ওই দিলও দিল না, যেই দিলে দিলের বালানে বালা আল্লাহ নাই। এটা কোনো দিল হইল? শিয়াল কুকুরের তো একটা আছে, বিড়াল শুয়োর, এদের একটা দিল আছে, এটা কোনো দিল? এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে বলা হয় আহলে দিল। বাকি ওয়ালারা এগুলো দিল নেই। কি ব্যাপার? বল দিল থাকলে তো ওলি আল্লাহ হইতো, আল্লাহর ভালোবাসতো। দিল আছে, এগুলো না। আহলে দিল, আহলে দিল আকাশ কে হকরা দিল দিহাদ। আহলে দিল আকাশ কে হকরা দিল দিহাদ, দিল দিহাদ উরা কে দিলরা মি দিহাদ। আহলে দিল বলা হয় ওই ব্যক্তিকে, দিলওয়ালাকে, দিলের দেনেওয়ালা আল্লাহকে, যে নিজের দিল দিয়ে দিয়েছে। এই জন্য দুনিয়া হাত में रखना जायज है, जेब में रखना जायज है, संदूक में रखना जायज है, दिल में लाना नाजायज है, हराम है, ये अल्लाह का घर है। দুনিয়া রাখো ভাই, পকেটে রাখো, জেবে রাখো, সিন্ধুকে রাখো, ব্যাংকে রাখো, খুব ঠিক আছে, কিন্তু দিলে আসবে না জালেম। এটা আমার আল্লাহর জন্য, এই জায়গা তোমার জন্য না। ভাই বন্ধুকে মানুষ বাড়িতে যায়, কাচারিতে জায়গা দেয়, গেস্ট রুমে দেয়, এখানে দেয় সেখানে দেয়, নিজের স্বামী স্ত্রী যেই রুমে থাকে ওই রুমেও জায়গা দেয়। ভাই এটা আমাদের, এটা তোমার না। তো রব্বুল আলামিন বলেন, শোনো, আমার আল্লাহ, আমার দেওয়ানা যারা, তারাও আমার জন্য একটা ঘর রাখে, সেখানে শুধু আমার জন্য, তৃতীয় কেউ সেখানে এলাও না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদি, আমি ছুটলাম আল্লাহর দিকে, তিনি তো আমাকে কোনো না কোনো পথ বাতলাবেন। হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি, ये कश्ती पिया के नजर जा रही है। এ পৃথিবীর রঙিলারা, সব সুন্দর সুন্দরীরা, সরো আমার সামনে থেকে, কেউ আহ্বান করবে না। গুমুত, পেশাব পায়খানা, ব্রাশ মেসওয়াক না করলে গন্ধ, দুর্গন্ধ, গায়ের গন্ধ, পেশাবের গন্ধ, সে আসছো আমাকে আহ্বান করতে, তোমার প্রেমে আমি পড়বো। হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি, ये कश्ती पिया के नगर जा रही है। আমার এই জীবনের নাও আল্লাহর ঘাটের দিকে ছুটছে, তার আগে ব্রেক দিবে না, থামবে শুধু আল্লাহর ঘাটে। ছুটলাম তো ছুটলাম, कभी एक खानकाह है, कभी मस्जिदों में, कभी सजदों में, कभी जिक्रों में, तिलावतों में, लेकिन मशगला अहले दिल का, मशगला अहले दिल का आय अख्तर बाग़ ईमा की बागबानी है। আল্লাহ দেওয়ানাদের ব্যস্ততা একটাই, যে অন্তরকে সাজানো, নতুন নতুন ফুল বাগান লাগানো, ফুলের গাছে পানি দেওয়া, নতুন নতুন ফুলের চর্চা করা। আজকে আরেকটা ফুল গাছ, যার একটা বাগান আছে, যার কয়েকটা টব আছে, সে বুঝে যে একটা টবের কি দাম।
একটা গাছের কি দাম, আরেকটা বাগান, আরেকটা গাছ যে আল্লাহ দেওয়ানা হয়, সেই বেচারা অন্তর জগতে আল্লাহর প্রেম বাগান সাজাইতে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য নুফুস হুরুফ, এই ডক্টরেট আর পিএইচডি করে আল্লাহকে পাওয়া যায় না। কি ভাই, আগুনের উপর ডক্টরেট করলে পাতিল গরম হয়? আগুনের উপর ডক্টরেট, পিএইচডি, থিসিস যা কিছু আছে সব কিছু যদি পাতিলের নিচে দেয় যে আগুন কি জিনিস, সুতরাং পাতিল তুমি গরম হও, সব লেখা আছে, পাতিল বলবে সরি না, এটা তো কিতা হইছে। পরে বললো মানে এত কিছু দিলাম আগুন সম্পর্কে তোমার তলায়, পরে একটা ছবি দিয়ে দিয়েছে পাতিলের নিচে। পাতিল বলে ইটা তো কিতা হইছে। পরে ভাবলো যে এই আগুনের পিএইচডি সব থিসিস কাগজপত্র দিলাম, ছবি দিলাম, কাজ হয় না, এবার পাতিলের নিচে আগুনের ভিডিও চালাই দিচ্ছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। পাতিল বলবে ইটা তো কিতা হইছে। বললো ইটা এখানে কাজ করেন না, লাকড়ি আনেন, কোন আগুন যেখানে আছে সেখান থেকে আগুন জ্বালায় নিচে দেন, কাঁচা চাল দিবেন, ভাত রান্না করে দিব, চাইনিজ দিব, ডিম দিলে সিদ্ধ করে দিব, যা চান তাই দিব, আগে আগুন জ্বালান। এই লোগার ডিকশনারি, পিএইচডি আর ডক্টরেট, ওয়াজ বয়ান বক্তৃতা দিয়ে কাজ হবে না। কোন আল্লাহ ওয়ালার সিনার থেকে আগুন আনো, আগুন জ্বালাও, বয়ান করো, ওয়াজ করো, বসে থাকো, চুপ থাকো, মক্তবে পড়াও, আজান দাও, সবই দেখবা আল্লাহ নূরওয়ালা, মহব্বতওয়ালা, মস্তওয়ালা, পাগল বানা দিবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।